পরম কারণম। আর তুলসী মহারানী হচ্ছে প্রেম ভক্তির প্রদায়িনী। কি প্রসঙ্গ ছিল যে যে প্রধানমন্ত্রীর সাথে আমরা সরাসরি দেখা করতে যেতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, নিচু স্তরে যারা যারা আছে তাদের পর্যায়ক্রমে পার করে যেতে হবে, তাদের কাছে সাক্ষাৎ করে করে আমরা ধীরে ধীরে প্রধানমন্ত্রীর সম্মুখে গিয়ে পৌঁছতে পারবো। তদ্রূপ চাইলেই আমরা সরাসরি ভগবানের কাছে যেতে পারবো না। এই জন্য আগে আমাদের দেবদেবতার পূজা করে ভগবানের কৃষ্ণ প্রেম ভক্তি তাদের কাছে চাইতে হবে। এই যে তুলসী মহারানী, বৃন্দাদেবী তুলসী মহারানী, যিনি সত্যাবতী, সত্যযুগে সত্যাবতী, তিনিই তো রেবতী, তিনিই তো এই বৃন্দাদতী, তিনি এই তুলসী, এই কলিতে তুলসী। এই তুলসী আরতি করার সময় ঢেকে দিতে হয় কেন? বলছে তুলসী দেবী হচ্ছে ভগবানের ভক্ত। ভগবানকে সামনে রেখে, বাবার সামনে সন্তানকে কি কেউ আগে প্রণাম করবে না বাবাকে আগে প্রণাম করবে? হরি বল, বাবাকে আগে প্রণাম করবে নাকি? তো বাবার সামনে সন্তানকে তো আগে কেউ প্রশংসাও করবে না, প্রণামও করবে না, করবে কি? তদ্রূপ তুলসী মহারানী, আর তুলসী মহারানী হচ্ছে ভক্ত, আর তুলসী মহারানী যাকে ডাকেন তিনি হচ্ছেন ওই যে পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। কথাগুলো বুঝতে হবে। তুলসী মহারানী যাকে ভজনা করেন তিনি ওই যে বসে আছেন। আর আমি যদি এখন তুলসী মহারানীর ভজনা করি তার সামনে বসে বসে, তাহলে ভগবানের সামনে যদি ভক্তের আরাধনা করি, ভগবানের ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? এজন্য কি করতে হয়, তুলসী আরতির সময় একটা পর্দা দিয়ে একটু ঢেকে রাখতে হয়, একটু আড়াল করে রাখতে হয়। যদিও ভগবান তো আড়ালে নয়, সব জায়গায় আছে, কিন্তু সাক্ষাৎ যেখানে বিগ্রহ আছে বিগ্রহটাকে একটু ঢেকে দিতে হয়। কিছু নিয়ম আছে, এগুলো করতে হয়। এই যে আম্বুবাচি, যখন আষাঢ় মাসে আম্বুবাচি লাগে, আমরা কালী মন্দিরে কি করি, ঢেকে দেয় না মায়ের মুখ ওই 7 দিন পর্যন্ত, 3.5 দিন, আড়াই দিন, ওই আড়াই দিন পর্যন্ত মায়ের বদনখানা কাউকে দর্শন করা হয়। নিশ্চয়ই যথাযথ কারণ আছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আমাদের সমাজে অনেক মায়েরা অনেক নিয়ম কানুন পালন করে থাকেন, যারা বৈধব্য বরণ করেছেন। তো তদ্রূপ এই যে তুলসী আরতির সময় ভগবানকে ঢেকে দিতে হয় কেন? ভক্তের সামনে, ভগবানের সামনে ভগবানের গুণকীর্তন হয় না বাবা। ভগবানের সামনে ভক্তের সামনে, ভগবানের সামনে ভক্তের গুণকীর্তন হয় না, তাকে একটু আড়াল করে ভক্তের গুণকীর্তন করতে হয়। আমরা কি গেয়েছি না, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ করছি তোমার কাছে, তুমি একটিবার কৃপা করে চরণে আশ্রয় দাও। তোমার কৃপা না হলে আমি বৃন্দাবনে যেতেও পারবো না, রাধা গোবিন্দের সেবাও পাবো না, চরণও লাভ করতে পারবো না। এই নিবেদন ধরো সখী, অনুগত করো সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। তুমি তোমার দাসত্ব করে নাও, আমি যেন সেই গোবিন্দ চরণে দাস নয় দাসী হতে পারি। দেখুন বৃন্দাবনের ভাব কি, বৃন্দাবনের ভাব হচ্ছে দাসীর ভাব। রাধা গোবিন্দ পুজো দিতে গেলে দাসীর ভাব চাই, দাস ভাব নয়। রাধা দাস্য মানে দাসী ভাব। সে কথা তুলসী আরতির মধ্যে আমরা কীর্তন করি, কিন্তু অনুধাবন কতটুকু করতে পারি? প্রতিনিয়ত যে তুলসী আরতি গাইছি, এই নিবেদন ধরো সখী, অনুগত করো সেবা অধিকার আরো দিয়ে করো নিজ দাসী, কতটুকু দাসী হয়েছি গোবিন্দ চরণে? এটাই তো প্রশ্ন। তাই ভগবানের সামনে ভক্তের গুণকীর্তন করা যায় না, তাই ভগবানকে একটু আড়াল করে কীর্তন করতে হয়। আর এই যে তুলসী পত্রটা, বাবা আমি আপনাদের কিছু শিখাতে আসিনি, কিন্তু আমার কাছে, আপনার বিশ্বাস না হলে বড় বড় আরো যত পাঠকগণ আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন। এই যে তুলসী বট সহ তুলতে হবে, এটাকে এভাবে নখ দিয়ে ছিঁড়লে সেটা সেবায় লাগবে না। তুলসী তোলারও কিছু নিয়ম আছে। অমাবস্যা পূর্ণিমাতে তুলসী চয়ন করা যাবে না, দ্বাদশীতে তুলসী চয়ন করা যাবে না, একাদশীতে করা যাবে কিন্তু দ্বাদশীতে করা যাবে না। একাদশীতে কারা করে না দেখুন, এখানে বুঝতে হবে ব্যাপার আছে। সূর্য সিদ্ধান্ত গণনা, একটা চন্দ্র সিদ্ধান্ত গণনা। যেখানে আমরা একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করি, সেখানে আমাদের ভাবনাটা কি থাকে যে আজকে তো দ্বাদশী লেগেই আছে, আমি আজকে তুলসীপত্র ছিঁড়তে পারবো না। এবার বুঝতে পেরেছেন? একাদশী তিথি যদি থাকে আপনি পঞ্চিকা দেখে সেখানেও তুলতে পারবেন। যদি দ্বাদশী সংযুক্ত হয়ে যায় সেখানে আপনি তুলসীটা চয়ন করতে পারবেন না। তুলসীটা চয়ন করতে হবে কিভাবে? এইভাবে ধরে, প্রথমে তুলসী মহারানীকে প্রণাম করে এইভাবে ধরে, এইভাবে ধরে নিচের দিকে টান দিতে হবে আস্তে করে, এই নখ দিয়ে ছেঁড়া যাবে না। আর তুলসী পত্রকে চন্দন মিশ্রিত করে এইভাবে রেখে, মিশ্রিত করে যুগল করে গোবিন্দ চরণে এইভাবে উপর করে নয়, এইভাবে যেভাবে গাছের মধ্যে আছে এইভাবে চিৎ করে গোবিন্দ চরণে সমর্পিত করতে হবে। এই হচ্ছে তুলসী মহারানীর কথা। তাই মহাজন বললেন, যেহেতু তুলসী নিয়ে এত কথা বললাম আজকে আমরা, ভক্তের
গুণকীর্তন ভগবানের সামনে বসে করা যায় না, তাই ভগবানকে একটু আড়াল করে পরেই তো আবার আমরা কি করলাম, সরিয়ে দিয়ে আবার ভগবানের গুণকীর্তন করলাম। কেননা ভগবানের গুণকীর্তন করতে যে এনার্জি প্রয়োজন সেটা দান করবেন কে? এই তুলসী মহারানী। উনি আমাকে এনার্জি দান করেছেন বিদায়ী তো আবার আমরা রাধা মাধবের কীর্তন করতে পারলাম, কৃষ্ণ নাম করতে পারলাম। তাই ভক্তাধীন ভগবান, ভগবান ভক্তের গুণকীর্তন করে তারপরে ভগবানের গুণকীর্তনে আমরা প্রবেশ করেছি। তাই মহাজন বললেন তুলসী নিয়ে যেহেতু এতই কথা, একটা তুলসী নিয়ে একটা গান হয়ে যাক। হরি বল নাকি? রাধে ও দাদু কোথায় গেলেন? রাধে হরি বল। দাদু একটু আসুন কৃপা করে। তুলসী মহারানী নিয়ে এত কথা। বাবা ভোলানাথ তুলসীর মালা পড়ে না, তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? কিন্তু তিনি যে সাধনা করছেন, ধ্যান করছেন, সেই ধ্যান তো আমি করতে পারছি না। তাই আমাদেরকে করতে হবে, বাহ্যিক জগতে একটু তুলসীর মালা পরিধান করতে হবে, তিলক রচনা করতে হবে। বৈষ্ণবের সঙ্গ করলে কি করতে হয়? একটু বৈষ্ণবের বেশ ধারণ করতে হয়। বৈষ্ণবের বেশ কি? মালা, তিলক, ডোর, কপিন, বহির্বাস, এগুলো আমাদের পরিধান করতে হবে। তাই মহাজনে জানিয়ে দিলেন দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। দয়াল নিতাই গৌরের নাম, দাদু করতালটা, ধাম যে জন নাহি লয়। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। তারে যমরাজা ধরে নিয়ে যায়, তারে যমরাজা ধরে নিয়ে যায়, নরকে ডুবায় খায়। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। এখানে যে জন নাহি লয়। কি বললেন মহাজন? নিতাই গৌরাঙ্গের নাম এই যে আনন্দের ধাম, যে জন নাহি লয়। তাই কি করে? যমরাজা ধরে নিয়ে যায়, যমরাজা তাকে কৃষি ধরে তার দেশে নিয়ে যায় আর নরকের মধ্যে ডুবিয়ে দেয়। আর বললেন কি? তাই আমাদের নিতাই গৌরের ভজন করতে হবে। এই নাম নিয়ে এসেছেন আমার নিতাই গৌর। আর কি বললেন? তুলসীর হারে যে না পারে ছাপ, জমালয়ে বসে তার। তুলসীর হারে যে না পারে ছাপ, জমালয়ে বসে তার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, তিলক আর বৃথাই জন্ম তার। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। দয়াল আনন্দের ধাম। কি বললেন মহাজন? বাবা গানের কথাগুলো শুনতে হবে লক্ষ্য করে। তুলসীর হার, এই যে তুলসীর মালা যে পরিধান করে না, বলে তুলসীর হার যে পরিধান করবে সে হচ্ছে ছাদ। তুলসীর হার যে না পরে ছাদ। যমালয় তার বসবাস কোথায় হবে? জমের আলয়, যমালয়ের পাশে তার। আর তিলক ধারণ না করে যে জন, এই বৃন্দাবনের মাটি হচ্ছে তিলক, ব্রজগোপীর চরণ ধরি। এই যে তুলসী আর কি গাইলা, মেয়ে নিবেদন ধরো, সখী অনুগত করো, সেবা অধিকার দিই করণিজ দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কি বললেন? এই যে বৃন্দাবনে ব্রজগোপীর মাটি দিয়ে তিলক রচনা হয়েছে, ব্রজগোপীর স্মরণে যদি না যায় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে কি বাবা মুখের কথায়? তাই বললেন কি? আমাদের তুলসীর মালা গলায় ধারণ করতে হবে আর তিলক দিতে হবে। অনেকে আমার বলি আমাদের খুব বড় লজ্জা করে না, বলি না তিলক দিব, এই বয়সে তিলক দিলে কে কি বলবে বাবা? এই বয়সে তিলক ধারণ করলে কে কি বলবে? তোমাকে যখন যমরাজা এসে ধরে নিয়ে যাবে, যমরাজা যখন কৃষি ধরে তার দেশে নিয়ে যাবে, সেদিন লোকে তোমাকে কি ফিরাতে পারবে? জমদুয়ারে কাকা
পারবে কি? তাই তাহলে সময় থাকতে কি করতে হবে? গলায় তুলসীর মালা ধারণ করতে হবে। আর কি করতে হবে? বৃন্দাবনের মাঠে তিলক রচনা করতে হবে, দাদু সঙ্গে তিলক করতে হবে। তাই বললেন কি, নালয় হরি নাম বিধিতারে মা পামর পাষণ্ড মতি। নালয় হরি নাম বিধিতারে মা পামর পাষণ্ড মতি। আর কি বললেন? এই বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব হরিবল হরিবল দিবাইবেন হরিবল। বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব, কি হবে তাহার গতি? কি হবে তাহার গতি? দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। কি করতে হবে বললে? যে হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, তাকে মহাদেব কি বললেন? পামর ও পাষণ্ড। যে কৃষ্ণ নাম করে না তাকে স্পর্শ করে স্নান করে আসতে হয়। আর বিজাতীয় হয়েও যদি সে কৃষ্ণ নাম করে, তার সাথে আলিঙ্গন দেওয়া যায়। বলে ব্রাহ্মণ ব্রাহ্মণ না যদি কৃষ্ণ ত্যাজে, শূদ্র ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। তাই বললেন কি, যে কৃষ্ণ নাম করে না পামর পাষণ্ডবতী। আর এই সাধুগুরু বৈষ্ণবদের যিনি বছরে একবার সেবা দেন না, কি হবে তাহার গতি? বলো বলো ভাই, কি হবে তাহার গতি? তাই বলেন এখনো সময় আছে। কোথায় যাবে? নিতাই চরণে যাও, গুরুর চরণে যাও। গুরুর কাছে তত্ত্ব জানো, বৈষ্ণবের কাছে তত্ত্ব গিয়ে জিজ্ঞেস করো। আর বললেন কি, গুরু তত্ত্ব সার করো রে এইবার, প্রয়োজিত হইবে বাস। গুরু মন্ত্র সার করো রে এইবার, প্রয়োজিত হইবে বাস। কি হবে? গুরু মন্ত্র, গুরুদেব যে মন্ত্র দিয়েছে, ওই যে কবে দীক্ষা নিয়েছিল মন্ত্র মনেও নাই, সে মন্ত্র খায় না মাথায় দেয়, সেই কথাও গুরুদেবকে জিজ্ঞেস করার আমার সময় হয়নি। অনেকেই আছে আমাদের সমাজে দীক্ষা নেয়, কিন্তু দীক্ষা মন্ত্র আমরা জপ করি না, ভুলেই। বলে কবে যে গুরুদেব মন্ত্র দিলে ভুলে দিয়েছি। বলে ভুলবে না কি করবে? গুরুর সাথে সম্বন্ধ নেই। দীক্ষা দিলে আবার শিক্ষা নিতে চাই না, তাহলে তত্ত্ব কি করে জানবো? বছরে একদিন গুরুদেবের সাথে সাক্ষাৎ করি না। বলে 10 টাকা 5 টাকা আর দিতে হবে কিনা গুরুদেবকে? গুরুদেবকে নিয়ে আবার ভোজন করাতে হবে কিনা? তাই গুরুদেবের সাথে সাক্ষাৎ করতে চাই না। তাই মহাদেব জানিয়ে দিলেন এখন সময় আছে বললে, গুরু মন্ত্র সার করো এইবার, প্রয়োজিত হইবে বাস। তম গুণ যাবে, শত গুণ পাবে। এই দেহের তম গুণ যাবে, শত গুণ পাবে। আর হইবে গোবিন্দের দাস, হইবে গোবিন্দের দাস। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যে জন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিবে না, তিনি ছারখার হয়ে যাবে, পামর পাষণ্ড হয়ে যাবে। তাই বললেন গৌরাঙ্গের নাম নিতে হবে, গলায় তুলসীর মালা ধারণ করতে হবে, তিলক রচনা করতে হবে দাদু সঙ্গে, একাদশী ব্রত পালন করতে হবে। কলিযুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই যে আগামীকালকে বিজয়া একাদশী, যে একাদশী করলে সমস্ত কাজে আপনি বিজয় অর্জন করতে পারবেন। আবার অনেক প্রশ্ন করতে পারে, শুধু না খেয়ে থাকলে কি একাদশী হয়? না, শুধু না খেয়ে থাকলেও একাদশী হয় না। একাদশ ইন্দ্রিয় সমীপে বাস, তাকে বলে একাদশীর উপবাস। একাদশ ইন্দ্রিয় সংযত করে গোবিন্দের দিকে মনোনিবেশ করতে হবে, তবেই হবে তোমার একাদশীর উপবাস। শুধু না খেয়ে থাকলে পথের মাঝে কত মানুষই তো সারাদিন না খেয়ে থাকে, তাহলে তো তারা রোজই একাদশী করে।
তাই কি করতে হবে? একাদশী ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের ভজন করতে হবে। একাদশীর দিন কৃষ্ণ কথা বেশি বেশি করে শ্রবণ করতে হবে, গীতা পাঠ করতে হবে। তাই গোবিন্দের কথা শ্রবণ করতে হবে, তাহলেই হবে একাদশী সার্থকতা। তাই বললেন কি, এই কলিযুগে আমাদের মালা তিলক ধারণ করতে হবে, একাদশী ব্রত পালন করতেই হবে, আর মালা জপ করতে হবে। আর কি করতে হবে? এই সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিতে হবে। সাধুগুরু বৈষ্ণবের সেবা না দিলে তার গতি দুর্গতি হয়ে যায় বাবা। বলে দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, নামে খণ্ডে পাপ। তাই বললেন কি, এই সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হবে। সেই তত্ত্ব কে জানিয়ে দিলেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে জানিয়ে দিয়েছেন এই কলির জীবকে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো শ্রী গৌরাঙ্গ, যিনি হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন। এই যে 3 দিন 24 প্রহর ব্যাপী যে আপনারা নাম শ্রবণ করবেন, এই নাম শ্রবণ করলে কি ফল লাভ হয়? আর নামের পূর্বে কেনই বা ভাগবত কথা আমরা শ্রবণ করি বাবা? এই যে নববৃন্দাবন ধামে যে নামের বীজ বপন করবেন মহন্তগণ এসে, আমার হৃদয়ে মন্দিরেও তো, আমার হৃদয়ে দেহখানার জমিতেও তো সেই নামের বীজ বপন হবে, হবে না? তো দেখুন, অনাবাদী জমিতে কি হুট করে কোনো ফসল লাগানো যায় বাবা? জমিটাকে আগে উর্বর তৈরি করতে হয়, আগে পরিষ্কার করতে হয়, ভালো করে পরিষ্কার করে উর্বর করে হাল নাঙল দিয়ে জল দিয়ে নরম করে, মাটি নরম করে, তারপরে সেই ধানের বীজটা বপন করলে যেমন ধানের ফসল পাওয়া যায়। যে কোনো ফসল ফলাতে গেলে আগে যেমন জমিটাকে পরিষ্কার করতে হয়, সুন্দর পরিপাটি করতে হয়, তদ্রূপ নামের বীজ নামটাকে গ্রহণ করতে হলেও এই যে ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করে করে আমাদের কি করতে হবে? এই দেহ জমিটাকে পরিষ্কার করতে হবে। তাই ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে আমরা কি করব? আসুন আমরা আজকে ভগবদ গীতা, আজকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আলোচনা করি, আগামীকাল ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থেকে আমরা আস্বাদন করব। শ্রীমদ্ ভগবদ গীতা প্রারম্ভিক আলোচনা। শ্রীমদ্ ভগবদ গীতা যাহা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই জগতের মাঝে একটি মাত্র গ্রন্থ ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে ভগবানের মুখের কথা আছে। আমাদের সমাজে আমরা গীতা পড়তে চাই না, লাল শালু কাপড় দিয়ে গীতাকে এমন ভাবে মুড়িয়ে ঠাকুরের সিংহাসনের খাটের মধ্যে রেখে দেয়, ফুল তুলসী দিতে 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 কত যে গীতার পাতা পচে পচে নষ্ট হয়ে যায়, কিন্তু গীতাটা খোলার আর সময় হয় না। অনেকে আবার বলে ছুঁইস না গীতা ধরিস না, যদি ভুল বলিস তাহলে মহা মহা পাপ হয়ে যাবে। এই ভয়েও আমাদের সমাজে গীতা অধ্যয়ন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। অনেকেই আমরা গীতা পাঠ করছি না, তাই তো আজকে আমাদের সমাজের এই অবস্থা, সনাতন ধর্মের এই অবস্থা। এই গীতা পাঠ যদি আমরা প্রতিনিয়ত করি বাবা, তাহলে আমাদের কোনো দুঃখ দুর্দশা আসবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা গীতা অধ্যয়ন করেন তাদের আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক যারা দূরে চলে যায়, এই 3 প্রকারের তিতাব জ্বালা তাদের থাকে না। তো প্রশ্ন করতে পারে, বাবা আমার তো অক্ষর জ্ঞান কম, আমি তো গীতা পড়তে পারি না, তাহলে কি করব? বলে যাদের অক্ষর জ্ঞান কম আছে তারা গীতা শ্রবণ করুন, যারা শ্রবণ করতে পারে তাদের দিয়ে শ্রবণ করুন। ছেলে মেয়েদের হাতে শিশুকালে গীতা তুলে দেন বাবা। কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাতলে করে টাস টাস। তো কাঁচা থাকতে ছোটবেলা থেকে যদি শিশুকে গীতা তুলে না দেন, মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন না তুলে দিয়ে একটা গীতা তুলে দেন, জন্মদিনে মোবাইল ফোন গিফট না করে, জন্মদিনে মোবাইল গিফট না করে একটা গীতা দান করুন। কীর্তনিয়াদের আসনের মধ্যে ঢুকেই গীতা 7 পাক ঘুরেই কীর্তনিয়াদের গীতা দেওয়া শুরু করে দেয়। কীর্তনিয়াগণ বাইরে গিয়েই আবার দোকানদারের কাছে গীতা বিক্রি করে দেয়। কি লাভ হলো? এখন তো ফোনেও অ্যাপস আছে গীতা। হ্যাঁ, তো এই যে গীতাগুলো আপনারা শুধু কীর্তনিয়াদের দান করতে বলছি না তা নয়, অবশ্যই দান করবেন, কিন্তু যারা গীতা অধ্যয়ন করে তাদেরকে গীতা দান করতে হবে। আপনার সন্তানকে হাতে গীতা তুলে দিন। আপনার সন্তান যদি বাবা গীতা শিক্ষায় মানুষ হতে পারে, সে কোনোদিন ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে না, সে ধর্মান্তরিত হয়ে যাবে না। সে জজ, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার না হতে পারে, কিন্তু সে অন্তত আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে না। গীতার জ্ঞান যাদের মধ্যে প্রবেশ করবে, সেই সন্তান কোনোদিন বাবা মাকে ফেলে দিবে না। বলে আমি দোষ দিব কার, সকলেই আমার আপন কর্মে ঘটে। আমি সময় মতো, এই যে বাবু কথা বলে না, আমি সময় মতো আমার ভগবানকে, আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারিনি বলে আজকে আমার কপালে এই দুর্দশা। কার দোষ দিব আমি? দোষ দিব কার, সকলেই আমার আপন কর্মে ঘটে। তাই আমাদের কি করতে হবে? যত আমরা ভাগবত কথা শ্রবণ করি বাবা,
মূল কথাগুলো হচ্ছে আপনাদের সন্তানদের যদি আপনি গীতা তুলে না দেন হাতে, এই যে দিদি ভাইরা দাদা ভাইরা যদি প্রতিদিন স্নান করে এসে অন্তত একটি হলেও গীতার শ্লোক পাঠ করতে হবে। যারা সংস্কৃততে পাঠ করতে পারে না তারা বাংলায় অনুবাদ আছে, সেই অনুবাদ থেকে একটি করে হলেও শ্লোক পাঠ করে তোমার পাঠ্য বই তুমি অধ্যয়ন করা শুরু করবে। আর গীতা যে শুধু মন্দিরে রাখতে হবে এমন কোনো কথা নেই। এটা এমন একখানা গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা, যা ভগবানের মুখনিসৃত বাণী। শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন সর্বধর্ম সম্মেলনে, বিশ্ব ধর্ম সম্মেলনে যখন গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তখন ইংরেজরা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করেছিল, যেখানে 30 সেকেন্ড বক্তৃতা দেওয়ার কথা ছিল সেখানে তো কত সময়ের পর সময় বসে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিলেন। তখন তো ইংরেজরা বললেন, তোমাকে তো বক্তৃতায় তো তোমাকে হারাতে পারলাম না, তাহলে বললেন আপনার কাছে আমাদের একটি প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আচ্ছা আপনি বলুন তো কোন ধর্মগ্রন্থ সবচাইতে বড়? বলেন এই যে স্বামী বিবেকানন্দ তো বুদ্ধিমান জ্ঞানী, তৎকালীন সময়ে 150 বছর পূর্বে তিনি বিএ পাশ করা একজন ছেলে ছিলেন। 150 বছর পূর্বে আপনার আমার 14 গোষ্ঠীর মধ্যে একজন বিএ পাশ ছিল কিনা সন্দেহ আছে, আমার তো নেই, আপনাদের হয়তো বা থাকতে পারে। কিন্তু সেই সময়ে তিনি এত গীতার জ্ঞানীয়ান ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি? তখন তিনি ভাবলেন আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটি করা হচ্ছে। তো বলেন বাবু আপনারা দেখবেন না শুনবেন? বলে দেখতে পেলে আর শুনতে কে চায়? তাহলে যদি দেখতেই চায়, দেখতেই পাও, তাহলে শোনার দরকার আছে কিছু? সাক্ষাৎ দেখবো, শুনে কি কাজ? তখন বললেন আচ্ছা আপনারা সব ধর্মগ্রন্থ আমার কাছে নিয়ে আসুন, আপনারা সমস্ত ধর্মগ্রন্থ আমার কাছে নিয়ে আসুন, আমি দেখিয়ে দিব কোন ধর্মগ্রন্থ সবচাইতে শ্রেষ্ঠ। তখন কি করলেন? গীতাকে সর্বনিচে দিলেন, সবার নিচে গীতা গ্রন্থ দিয়ে সবার উপরে একটি একটি করে বাইবেল, কোরআন, ত্রিপিটক ইত্যাদি ইত্যাদি গ্রন্থ দিয়ে এত উঁচু করে সামনে নিয়ে আসলেন। তো স্বামী বিবেকানন্দ দেখলেন সবার নিচে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাকে অবমাননা করার জন্যই রাখা হয়েছে। বলে এবার বলুন কোন ধর্মগ্রন্থ সবচাইতে শ্রেষ্ঠ? স্বামী বিবেকানন্দ বলছে বাবু আমি আর কি বিচার করব, বিচার তো আপনারা করেই রেখেছেন। আমি আর কি বিচার করব, বিচার তো আপনারা করেই রেখেছেন। বলে কি বিচার করে রেখেছি? বলে ভার যে বইতে পারে ভবে সেই তো বড়, ভার যে বইতে পারে সেই তো বড়, নাকি আমার চাইতে যে বড় সে আমাকে কোলে নিতে পারবে, যে আমার চাইতে ছোট সে কি আমাকে কোলে নিতে পারবে? মা পারবে কি? তো আমার গীতাকে যে আপনি নিচে রেখেছেন, গীতা মায়ের কোলের উপর কত সন্তান বসেছে দেখুন লক্ষ্য করে। এই গীতা মায়ের কোল আলো করে কোল জুড়ে কত গ্রন্থ বসে আছে। এই জগতে যিনি ভার বইতে পারে সেই তো বড়, বিচার তো আপনারা করেই রেখেছেন। শ্রীমদ্ ভগবদ গীতাই তো বড় করে রেখেছেন। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা, আনন্দে হরি হরি। বছরে একদিন বাবা দুজন ভাগবত পাঠক এনে আপনারা ভাগবত পাঠ শ্রবণ করান, কিন্তু আপনারা কি চান না আপনাদের ঘরে ঘরে একজন করে ভাগবত পাঠক হোক? দুদিন একদিন আমরা না হয় এসে ভাগবত পাঠ করে গেলাম, কিন্তু আপনাদের ঘরে ঘরে একটি করে ভাগবত তৈরি করতে হবে। সন্তানদের হাতে এখনো সময় আছে। আপনি যদি আপনার ধর্মকে ধরে না রাখেন বাবা, কে ধরে রাখবে? এই যে সন্ধ্যা হলে দেখুন বছরে 2টা দিন একটু ভাগবতীয় কথা হবে, সবাই কি আসতে পারতো না? চাইলে কি করে ধর্মটা এগিয়ে যাবে? শুধু খাওয়া দাওয়া ঘুম আর এই সংসারের বাসনা। এই যে আমরা ধর্মের পথে এগিয়ে যাচ্ছি না, সন্তানদের গীতা হাতে তুলে দিচ্ছি না, তাতে করে ক্ষতি তো আমাদেরই হচ্ছে না? দেখুন গীতার কথা রেখে এতগুলো কথা কেন বলছি? আমাদের ধর্মটাকে আগে যে মজবুত করতে হবে। আপনি আমি চলে গেলে কে বাজাবে এই ঢোল খোল? কে গীতা পাঠ করবে? কে শ্রবণ করবে? এজন্য তো সময় থাকতে সন্তানদের সঠিক গীতা শিক্ষা দান করতে হবে, সন্তানদের হাতে গীতা তুলে দিতে হবে। আর এই তত্ত্ব জানতে হলে আমাদের যে সাধু সঙ্গে একটু আসতেই হবে বাবা, গোবিন্দের কথা শ্রবণ করতে হবে, তাহলে সমস্ত অনর্থ নিবৃত হয়ে যাবে। একদিন এক মন্দিরে প্রাঙ্গণে কীর্তন করছে কীর্তনিয়া। যখনই কীর্তন করছে এমন সময় পাশের বাড়ি এক মাতাজি কীর্তন শ্রবণ করে গিয়ে বলছে বাহ কত সুন্দর কীর্তন করলো কীর্তনিয়া। তো স্বামী জীবনে কোনোদিন কীর্তনের আসরে যান না, ভাগবতের আসরে যান না, পাঠ কীর্তন শুনতে যান না। তো মাতাজি গিয়ে বলছে তুমি রোজ অফিস করে আসো, সকালে অফিসে যাও, সন্ধ্যাবেলা অফিস করে আসো,
পাশে মন্দিরে এত সুন্দর কৃষ্ণ কথা হচ্ছে, গোবিন্দের গুণকীর্তন হচ্ছে, একদিন তো গিয়ে একটু শুনতে পারো। যাও না। অনেক করে বলে বলে কি করলেন, ওই মাতাজি কি করলেন, ওই ব্যক্তিকে ভাগবতের আসরে পাঠালেন, কীর্তনের আসরে পাঠালেন। যখন এমন সময় তিনি একটু ধনাঢ্য ছিলেন তো, আর এই জগতে যারা একটু ধনী ব্যক্তি তাদের আমরা কি করি, আসতে সবার আগে চেয়ারটা ছেড়ে দিই, বলি বাবু বসুন বসুন। ওই বাবু সারাদিন অফিস করে এসেছে তো কিছুতেই ভাগবত কথা শুনতে যাবেন না, কিন্তু স্ত্রী বলেছে এখন তো না যেও পারছে না, না গেলে মাথা খারাপ করে দিবে। তখন কি করলেন, স্ত্রীর কথা মতো সে ভাগবত কথা শুনতে গেলেন। গিয়ে যখনই ঘুমে চোখ পড়ে যাচ্ছে এমন সময় বললেন, কমিটির ভক্তরা বলছেন বাবু বাবু আসুন আসুন বাবু আসুন, বলছে বাবু আসুন। আসা মাত্রই চেয়ার ছেড়ে দিয়ে কমিটির ভক্তরা বলছে বাবু এবার বসুন, বাবু এবার বসুন। ওই যে আসুন আর বসুন, বসতে যখনই একটা খামের পাশে বসলো, একটু হেলান দিয়ে বসলো, একটু হেলান দিয়ে যখন বাবু বসেছে, এই যে ঘুম দিয়েছে, কীর্তনিয়া যে কি কীর্তন করেছে সে তার দিকে আর নজর নেই, খেয়ালই নেই। ওই যে বসেছে চেয়ারে বসে, ওই যে হেলান দিয়েছে ঢেলান দিয়েছে না, এই যে ঘুমিয়ে পড়েছে, আর কোনো কৃষ্ণ কথা তার মনে নেই। তো কৃষ্ণ কথা সব কীর্তন শেষ হয়ে গেল, এখন সবাই চলে গিয়েছে, সে আর বাবু তো নাক ডেকে ঘুমাচ্ছে। এমন সময় ওই কমিটির ভক্তবৃন্দ যে যারা এই যে হোগলাগুলো তুলবে না শেষের দিন, বলছে বাবু উঠুন উঠুন, এবার উঠুন উঠুন, চলে যান বাবু, এবার উঠে চলে যান, কীর্তন তো শেষ, আর কত সময় বসে থাকবে? বলে ও কীর্তন শেষ, বলে হ্যাঁ কীর্তন শেষ, এবার আপনি আসনটা ছেড়ে দিন, এই আসনটা আমাকে নিয়ে যেতে হবে। যখন বললেন, প্রথম দুটো কথা শুনেছি কি, আসুন বসুন, এই বসা মাত্র যে ঘুম দিয়েছে না, আর কোনো কৃষ্ণ কথা শ্রবণ করেনি। শেষে বললেন যে বাবু এবার চলে যান, চেয়ারটা দিয়ে এবার চলে যান, আপনার আসনটা দিয়ে এবার আপনি চলে যান। তখন চলে যেতে যখন বললো, তখন চলে গেল বাবু। গিয়ে বউ স্ত্রী বলছে কি গো আজকে কি কৃষ্ণ কথা শ্রবণ করে আসলে? বলে আর দূর, কি কৃষ্ণ কথা, কি বলো কি কৃষ্ণ কথা, গেলাম যাওয়া মাত্রই বললো আসুন বসুন, শেষে বললো চলে যান, আসুন বসুন আর বললো আসনটা দিয়ে চলে যান। এই তিনটি কথাই তো শুনলাম। তুমি যে কি বুঝো, সারাদিন প্রতিদিনই যাও কীর্তন শুনতে, কি বুঝো তুমি, তুমিই জানো। তো স্ত্রী বুঝতে পেরেছে উনি যে কি কীর্তন শুনেছে, উনি তো ঘুমের দশা নিয়ে গেছে আসলে, সে তো জানে আমার স্বামী ঘুমের পাগল, সে যে কি কীর্তন শুনেছে তা আমার বোঝা হয়ে গেছে। তখন স্বামীকে বললো, স্বামী যে কীর্তন আপনি শ্রবণ করে এসেছেন, এই তিনটি কথাই যেহেতু মনে রেখেছেন, এই তিনটি কথাই আপনি জপ করুন, এতেই আপনার অনিষ্ট দূরে যাবে। তখন কি করলেন, ওই স্বামী কি করছেন, ওই রাত্রিবেলা ঘুমের ঘরে আসুন বসুন চলে যান, আসুন বসুন চলে যান, এই তিনটি কথাই জপ করছে। এমন সময় ওই বাড়িতে চারজন চোর ঢুকে প্রবেশ করলো। যখনই চোর প্রবেশ করলো, চোর ঘরের দরজা অন্যান্য বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো না। পরশু দিনে এই যে বাউফলে কালীশ্বরীতে পাঠে গিয়েছি আমরা, ওই দাদাও ছিল আমার সাথে, তো আমরা পাঠ করছি, এদিক দিয়ে ভক্তরা এসেছে পাঠ শুনতে, ওদিক দিয়ে ভক্তের ঘরে গিয়ে চোর প্রবেশ করে বলছে, চোর মানে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের জিনিসপত্র খুঁজছে, টাকা পয়সা। ছোট্ট এক বাবু বলছে কিরে ঘরের মধ্যে ঢুকলো, বাবুকে বলছে কিরে মনা তুই এখনো ঘুমাসনি? কিরে মনা না বরিশাল তো, বলে ও মনু তুমি এখনো ঘুমাও নাই, এই কথা বল। আমরা ছিলাম তখন পাঠে, আমাদের পাঠ শ্রবণ করতে এসেছে, তো চোর ঘরের মধ্যে গিয়ে বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে দেখছে, যখন পাচ্ছে না, ছোট্ট ছেলে বলছে কিরে ঘরে, বলছে কিরে মনু তুই এখনো ঘুমাও নাই, এই কথা বলাতেই বলে ওমা ওমা আমাদের ঘরে কে যেন ঢুকেছে। এই বলাতে চোর পালিয়ে গেল, এখানে দৌড়ে এসে বলছে ওমা আমাদের ঘরে চোর এসেছে। গ্রামের অনেক বাড়িতে চোর এসেছে, এমনকি আমাদের যেই রুমে থাকতে দিয়েছিল ওই রুমের জানালাও মানে খুলে আমাদের ব্যাগপত্র নেওয়ার জন্য একটা চিন্তা করেছিল চোর। তো পরিস্থিতি ভালো না, সবাই একটু সাবধানে থাকবেন। যাই হোক, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। কারো ঘুম পাচ্ছে না তো? ভালো লাগছে না? ভালো লাগছে না তো? না বিশ্রাম দিয়ে দেয় নাকি? তো বলছেন কি, এবার চোর যখন অন্যান্য ঘর থেকে চুরি করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, এখন বলছেন আসুন, ওই যে ঘুমের চোখে বলছে আসুন। কি শুনে এসেছিল? আসুন। চোর বলছে বাবারে ঘরে ঢুকতে না ঢুকতে বলছে আসুন, এবার কাজ হয়েছে, আমাদের তো আর আস্ত রাখবে না, প্রশাসনের হাতে তুলে দিবে, আর ধরলে তো কোনো রেহাই নেই, দেখে ফেলেছে চোর, তো দেখে চোর যাকে দেখে ফেলেছে এখন
উত্তম মাধ্যম তো দিবে। এখন বলছে আরো ধর্নাঢ্য ব্যক্তি, ওনার তো বড় ক্ষমতা, বলছে আসুন। বলছে বাবু ভুল হয়েছে বাবু, আপনার বাড়িতে আর চুরি করবো না বাবু, আমার ভুল হয়েছে। তো বলে বসুন, বলে বসুন। বলছে বাবা বসতেও দিয়েছে, বলেছে যে ভুল ভুল হয়েছে আর চুরি করবো না, এবার বলছে বসুন, মানে বসতেও দিল, তার মানে আমাদের উত্তম মাধ্যম দিবে না। তখন কি করলো, বলছে বসুন। কিছু সময় পর বলছেন সমস্ত কিছু রেখে দিয়ে, যা যা চুরি করেছিল সমস্ত কিছু রেখে দিয়ে বলছেন এবার চলে যান, এবার চলে যান। বলে এবার চলে যান। তখন চোরগুলো বলছে বাবু আপনার চরণ ধরে ক্ষমা চাই বাবু, আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না, এই গ্রাম শুদ্ধ কোনোদিন আর চুরি করতে আসবো না, আপনি ক্ষমা করে দিন বাবু। এই বলে চোর বিদায় হলো। যখনই পা জড়িয়ে গেল, আও তো ঘুমের মধ্যে বলছে, চোর যখন পা জড়িয়ে চিৎকার করে ক্ষমা চাইলো, তখনই ঘুম ভেঙে গেল, দেখলো কায়দা তো বেশি ভালো না। হ্যাঁ কায়দা আছে বলে কায়দা তো বেশি ভালো না। উঠে দেখলে যে চোর আসছিল, তখন গিন্নিকে বললো গিন্নি গিন্নি দেখো আমাদের ঘরে চোর প্রবেশ করেছিল, কিন্তু কিছু নেয়নি, সবই দিয়ে এখন চলে গেল। তখন গিন্নি বলছে দেখো, এই যে হাসাহাসির কথা আমরা বলছি, মূল কথাটুকু কি একটু আমরা বোঝার চেষ্টা করি। বলে দেখো তুমি কোনোদিন ভাগবতের আসরে যাও না, কীর্তন শুনতে যাও না, একদিন গেলে জোর করে পাঠালাম, তা আমার তো 3টা কথাই শ্রবণ করে আসলে। বাহ্যিক 3টি কথা, বাহ্যিক কথা কি আসুন বসুন আর চলে যান, এই 3টি কথা শুনে এসে তোমার কত বড় চোরের অনিষ্ট থেকে তুমি বেঁচে গেলে। আর তুমি যদি মনোপ্রাণ দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করতে, তুমি যদি মনোপ্রাণ দিয়ে কৃষ্ণের মাধুরী অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করতে, তাহলে তোমার দেহের মধ্যে সমস্ত কামনা বাসনা রূপী চোর, যে 6 জন চোরা প্রতিনিয়ত তোমার মনের ঘরে চুরি করছে, সেই 6 চোরাকেও তুমি ধরতে পারতে। যে চোর এ জগতের 3 চোর পালিয়ে গেল তোমার কথা শ্রবণ করে, মাত্র এই 3টি কথায়। আর তুমি যদি মনোযোগ দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করতে, তোমার দেহ ঘরের মধ্যে যে 6টি চোর আছে, সেই 6টি চোরও চলে যেত। তাই গৌর প্রেমানন্দে হরি। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের জ্ঞান দান করেছেন, সেই গীতার জ্ঞান শ্রবণ করতে হবে বাবা, শ্রবণ করে করে সেই পথ অনুসরণ করে চলতে হবে। সন্তানদের কৃষ্ণ কথা শ্রবণ করাতে নিয়ে আসতে হবে, আগ্রহ দেখাতে হবে। আমাদের সমাজে বাবা মায়েরা কি বলে, না না এখনো সময় হয়নি, অল্প বয়সে একেবারে সাধু হয়ে গেছে। কেউ যদি আবার একটু মালা পরিধান করে, বাবা দেখবেন অন্য ধর্মের মানুষ নিন্দা করে না, একটু তিলক পরিধান করলে অন্য ধর্মের মানুষ নিন্দা করে না। আমাদের ধর্মের মানুষই বলে বাবা রে ওই দিনও দেখলাম মিথ্যে কথা কয়, আজকে আমার মালা দিচ্ছে গলায়, আজকে আবার তিলক দিচ্ছে, কত বড় সাধু হয়ে গিয়েছে। কিন্তু না, এটা কখনো বলা যাবে না, এটা কখনোই বলা যাবে না। আমাদের ধর্মের শত্রু আমরা নিজেরাই হয়ে যাচ্ছি দিনে দিনে। গীতায় ভগবান বলেছেন, গীতার কথা একটিও মিথ্যা নয়, গীতায় ভগবান বলেছেন আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। আমরাই আমাদের বন্ধু, আমরাই আমাদের শত্রু হয়ে যাচ্ছি। কেন না, অল্প বয়সে সময় থাকতে আমরা ভজনের পথে আসতে পারছি না। এই কারণে সন্তানদের সময় থাকতে ভজন পথে নিয়ে আসতে হবে। সন্তানদের ঘরে গিয়ে মোবাইল না দিয়ে গীতা তুলে দিন, গীতা অধ্যয়ন করুক, গীতা জ্ঞান জানুক, তবেই তো সে ছোটবেলা থেকেই গোবিন্দের শিক্ষায়, গীতা শিক্ষায় নিজেকে নিয়োজিত করে সুন্দর জীবন গঠন করতে পারবে। তাই আসুন সেই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে কি হয়, এবার আসি মূল কথা। শ্রীমদ্ ভগবত গীতা কোথা থেকে আসলো, পাঠ করলেই বা কি হয়, পাঠ করার ফল কি? বাবা একটা জিনিস খেলে, এই জলটা খেলে যেমন আমার পিপাসাটা নিবৃত্তি হবে, গীতা পাঠ করলে কি হবে? প্রশ্ন হয় না? সবাই ফলের আশা করে, করে না? বলে সময় মতো পালনটা না করলে একাদশীর ফল হয় না। গীতা পাঠ করে, গীতা পাঠের মাহাত্ম্য পাঠ না করলে গীতার ফল পাওয়া যায় না। মানে আমরা সব সময় ফলের জন্যই ছুটে বেড়াই নাকি? মহাপ্রভু ফলের আশা করেছিলেন, বলেছিলেন হে রাধে কই ছন তব প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন তাহেতি হবরা। এ জন্মে জানা হলো না রাধে, আগত কলিযুগে গিয়ে আমি জানবো তোমার প্রেমের কি মাধুরী। তুমি আমাকে ভালোবেসে কত আনন্দ পাও, কত বেদনাই পাও, কি চমৎকারিতা, কি উন্নত, কি উজ্জ্বল, কি ভাব, কি কান্তি, কি বিলাস, সেই তত্ত্ব আমি জানবো। তিনিও জানতে চেয়েছেন, তাই কি করলেন, এই গীতা পাঠ করলে কি হয় এটা আমাদেরও জানা উচিত। এই গীতা কোথা থেকে আসলো সেই তত্ত্ব আগে জানতে হবে। বললেন
সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। সমস্ত উপনিষদকে তুলনা করেছেন কার সাথে? গাভীর সাথে। আমাদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, বেদের সার বেদান্ত, বেদান্তের সার উপনিষদ। সেই সমস্ত উপনিষদকে তুলনা করা হয়েছে গাভীর সাথে। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীর দহনকর্তা। অর্জুন হচ্ছে সেই গাভীর বৎস। বাছুর ছাড়া যেমন গীতার দুধ দহন করা যায় না, আপনাদের মতো ভক্ত ছাড়াও কৃষ্ণ কথা আলোচনা শ্রবণ আস্বাদন করা যায় না। কি বললেন? সমস্ত উপনিষদগুলো হচ্ছে গাভী, শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীর দহনকারী, অর্জুন হচ্ছেন সেই গাভীর বৎস বা বাছুর, আর গীতার উপদেশ অমৃত হচ্ছে সেই গাভীর দুগ্ধ। সেই দুধ কারা পান করে? বলছে পার্থ বৎসে সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। এই যে এত শীতের রাতে আপনারা যে কষ্ট করে বসে আছেন, আমাকে সময় দিচ্ছেন, ভাগবত কথা শ্রবণ করছেন, আপনারাই সেই শুদ্ধ ভক্ত যারা গোবিন্দের কথা শ্রবণ করছেন। বলেন এই গীতার কথা কারা শ্রবণ করেন? না আপনাদের মতো ভক্তরা, যারা অর্জুন করে শ্রদ্ধা ভরে, তারাই ও জগতে অর্জুন, তারা শ্রবণ করছে। এবার প্রশ্ন, গীতা এসেছে কোথা থেকে? সর্ব উপনিষদ। শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে মহাভারতের, মহাভারত আছে না আমাদের ধর্মগ্রন্থ, মহাভারতের কয়টি পর্ব আছে? 18টি পর্ব, 60টি কাণ্ড। রামায়ণের 60টি কাণ্ড। আর মহাভারতের কয়টি পর্ব আছে? 18টি পর্ব। 18টি পর্বের মধ্যে যে ভীষ্ম পর্ব রয়েছে, সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে এই শ্রীমৎ ভগবদ গীতা। যিনি শঙ্করাচার্য, ভগবান শিবের অবতার শঙ্করাচার্য কি করেছেন? তিনি এই ধরাধামে এসে এই মহাভারত থেকে এই গীতাকে আলাদা করেছেন, নাম দিয়েছেন গীতা। এগুলো জানতে হয় বাবা। সেই গীতা পাঠ করলে কি হবে? বুঝলাম না হয় মহাভারত থেকে গীতা এসেছে। ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। এবার শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করলে কি হবে? বলে মলিনে মোচনাঙ্গ পংসাঙ্গ জল স্নানাঙ্গ দিনে দিনে সকৃদ কৃতামৃত স্নানাং সংসার মলনাশনম। মলিনে মোচনাং পংস, পাপ পঙ্কিলে মলিন, দেহকে পরিষ্কার করার জন্য আমরা গঙ্গা জলে স্নান করি, আমাদের দেহের ময়লা পরিষ্কার হয়ে যায়। বলেন কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে, বাবা এই জগতের গঙ্গা স্নানে দেহের ময়লা চলে যায়, কিন্তু মনের মধ্যে তো আর জল প্রবেশ করে না। মনের ময়লাটা কি করে যাবে? বলে মনের ময়লা যদি পরিষ্কার করতে হয়, তাহলে তোমাকে শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। তাই কি বললেন? এই শ্রীমৎ ভগবদ গীতা আমাদের প্রতিনিয়ত অধ্যয়ন করতে হবে। এইবার আসি শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান কি বলেছেন অর্জুনকে। बोले वृंदावन बिहारी लाल की, राधा रानी की। তো এই শ্রীমৎ ভগবদ গীতা যেখানে প্রথমে অর্জুন বিষাদ যোগ, এই জগতে বাবা যিনি বিষাদ না পেয়েছেন, বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, এই জগতে যিনি বিষাদ না পেয়েছেন তিনি প্রসাদ লাভ করতে পারবেন না। যিনি দুঃখ পেয়েছেন তিনি তো গোবিন্দকে ডাকেন, যিনি দুঃখ পাননি, কষ্ট পাননি, তিনি কি আর ভগবানকে ডাকে বাবা? বলে যিনি দুঃখ পেয়েছেন তিনি, যিনি বিষাদ পেয়েছেন তিনি প্রসাদ লাভ করবেন। তাই অর্জুন বিষাদ পেয়েছেন বলেই আজকে ভগবান তাকে প্রসাদ দান করছেন। প্রথম অধ্যায়ে ভগবান অর্জুন অনেক কথা বলেছেন ভগবানকে। বলে আমি যুদ্ধ করব না পার্থ, তুমি কাদের সামনে নিয়ে এসেছো আমাকে? যাদের সাথে যুদ্ধ করে রাজ্য সুখ ভোগ করব, তারা তো সবাই আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন। বরং আমি যুদ্ধ না করে ভিক্ষা করে খাবো, তাও যুদ্ধ করব না। ভগবান বলছে তুমি এত বড় বড় পণ্ডিতের মতো কথা বলছো। ভগবান চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। প্রথম অধ্যায়ে দেখবেন ভগবান কোনো কথা বলেনি। বলে দেখি তোমার জ্ঞানের আলো কতটুকু, বলে যাও, তোমার কতটুকু চালান আছে বলে যাও দেখি। বলতে বলতে যখন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে বললেন ভগবান আমি তোমার শিষ্য এবং শরণাপন্ন,
দ্বিতীয় অধ্যায়ে যখন গিয়ে বলছে আমি তোমার শিষ্য এবং শরণাপন্ন, কৃপা করে তুমি আমাকে উপদেশ দান করো। এ জগতে আমরাও সেই শরণাপন্ন যতদিন না না হতে পারবো, গুরুর চরণে শরণ না নিতে পারবো, ততদিন জীবন তত্ত্ব সম্পর্কে, কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে আমরা কোনোদিন জানতে পারবো না। তাই আমাদের গুরুচরণে শরণ নিতে হবে, এটাও ইঙ্গিত দিয়ে গেলেন গীতার মধ্যে দিয়ে। তাই বললেন কি শ্রীমদ্ ভগবত গীতা, ভগবান দ্বিতীয় অধ্যায়ে যখন ভগবানকে গুরু রূপে বরণ করলেন অর্জুন, তখনই কি করলেন, ভগবান এই গীতার জ্ঞান অর্জুনকে দান করছেন। প্রথমেই জানালেন আত্মতত্ত্ব, সাংখ্যযোগ। যে আত্মতত্ত্ব জানলে জগতের কোনো কিছু জানাকে আর বাকি থাকে না। নো দাই সেলফ, নিজেকে জানো। আত্মানাং বিদ্যা, আমি কি, কোথা থেকে আসলাম, কি আমার কর্ম, কোথায় বা যাব। এই দেহের মধ্যে আত্মা কি রূপে আছেন। একটি কেশাগ্রকে 10,000 ভাগ করলে যতটুকু পাওয়া যায়, একটি কেশ মানে চুলের আগাকে যতটুকু 10,000 ভাগ করলে যতটুকু পাওয়া যায়, তার 1 ভাগ হচ্ছে পরমাত্মার অংশ। তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলেও ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না। আত্মা চিরনিত্য, শাশ্বত, সনাতন। তাই ভগবান বলছেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত না তুমি তাদের জন্য শোক করিতেছ, জ্ঞানীর মতো কথা বলিতেছ। তখন ভগবান আত্মতত্ত্ব জানালেন, তুমি কারো জন্য শোক করো না, তুমি যা কিছু করছো আমার ইশারাতেই করছো, চেয়ে দেখো আমি ভগবান। তো চতুর্থ অধ্যায় থেকে আজকে আমরা একটি শ্লোক পাঠ করবো, যেখানে ভগবান কি বলেছেন, যে যথামাম প্রপদ্যন্তে তমস্তথৈব ভজামি অহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললেন, ভগবান জানিয়ে দিচ্ছেন যে হরি বল, ওইভাবে তো আলোচনা আমাদের এগোতে হবে। জয় রাধে। মানে 3 দিন তো পাঠ হইব, 3 দিন তো শুনতে হবে, 3 দিন শুনতে হবে, আরো 3 দিন আবার এই নাম শুনতে হইব। আমরা যদি শুনি তো এবারে হরি বল, আপনারা যতটুকু সময় দিবেন ততটুকুই আমি বলার চেষ্টা করবো। হরি বল। যাই হোক, 11:30টার মধ্যে আমরা বিশ্রামের দিকে চলে যাই, তারপর একটু আনন্দ কীর্তনের বিষয় আছে। আচ্ছা রাধে। তো যাই হোক, বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। তো ভগবান বলছেন কি, যে যথামম প্রপদ্যন্তে, হে অর্জুন, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করিয়া থাকি, অনুগ্রহ করিয়া থাকি। মানুষের সকল শুধু আমাকেই অনুসরণ করিয়া থাকে, যে আমাকে যেভাবে ভজনা করে। এবার যে যেভাবে ভজনা করে, এই কথা জানতে গেলে আগে জানতে হবে ভাবটা কি, কিভাবে ভজনা করে। এই ফুলটা ভগবানের চরণে ছুঁড়ে দিলাম, এটাও তো একটা ভাব না? কিন্তু কোন ভাবে ভগবানের চরণে দিতে হবে সেটাই ভগবান জানিয়ে দিলেন। যে যেথামাম, কিভাবে ভগবানকে ভালোবাসতে হবে। যে গ্রন্থকার বলেছেন ভাব হচ্ছে 12টি, 5টি মুখ্য ভাব, 7টি হচ্ছে গৌণ ভাব। 5টি মুখ্য ভাব কি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি হচ্ছে মুখ্য ভাব, মনে রাখতে হবে কিন্তু কথাগুলো। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি হচ্ছে মুখ্য ভাব। আর হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়, এই 7টি হচ্ছে গৌণ ভাব। এখন কোন ভাবে আমি গোবিন্দকে করব লাভ, এটাই তো জানার বিষয়। আচ্ছা, আমার যখন জল পিপাসা চাইলো, আমি ওই দাদাকে ইশারা করে কি বলেছিলাম, দাদা আমাকে একটু জল দেন। আমি যদি বলি জল চাই, আপনারা বলবেন এ তো পাঠের মধ্যেই বলছে জল চাই। কে দিবে? কেউ দিবে? একজনকে দাদা ডেকে আমি যেমন জলটা নিয়ে এসেছি, বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জানাচ্ছেন, কোনো বাড়িতে যদি আমরা যাই, জল পিপাসায় কাতর হয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলি জল চাই, কেউ কি আমাদের জল দিবে? বাড়ির মধ্যে প্রবেশ করে বলতে হবে, মাসি একটু জল দান করুন, কাকি একটু জল দান করুন। তার সাথে আমাদের কি করতে হবে? সম্বন্ধ তৈরি করতে হবে। আর যদি তার সাথে আমি সম্বন্ধ তৈরি করতে পারি,
মানে তার কাছে আমার একটা ভাবের বিনিময় করতে হবে। দাদা বলে হোক, দিদি বলে হোক, মাসি বলে হোক, কাকি বলে হোক, তার সাথে যদি ভাবের বিনিময় করি তবেই কিন্তু সে আমাকে জলটা এনে দিবে। নতুবা রাস্তায় বসে আমি যতই চিৎকার চেঁচামেচি করি কেউ আমাকে জল দিবে না। তদ্রূপ ভগবান জানিয়ে দিলেন যে যেভাবে ভজনা করে। এবার আমি কিভাবে ভজনা করব? ভগবানের ভজনা করার ভাব তো রয়েছে 5টি মুখ্য ভাব। মন্দিরে প্রবেশ করে আমি ভগবানকে কি মনে করে ডাকবো? প্রশ্ন হয় না? বলে ঠাকুর দাদা, ঠাকুর দিদি, শ্বশুর শাশুড়ি পুজো করে গিয়েছেন, আমিও পুজো করি। পুজো দিতে হয় তাই দেই, কেউ 3 বেলা, কেউ 2 বেলা। আবার এখনো যুগে দেখা যায় এখনো কেউ আজকে দুপুরে দিয়েছে, কালকে দুপুরে গিয়ে প্রসাদ না হয়, এমনও অনেক জায়গায় আছে। কিন্তু আপনি কি আজকে খেতে বসে কালকে খাওয়া থেকে ওঠেন? ভগবানকে নিজের মতো করে ভালোবাসতে হয়। আমার যেমন ক্ষুধা পায় ভগবানের ক্ষুধা পায়। সে তো আমার গোবিন্দ তো আমার হৃদয়ের মধ্যেই আছে, আছে না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকল খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। আমি তাই হে তাই যেথায় সেথায় তাকাই আমি, এদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকল খানে। তিনি আমার নয়নের তারার মধ্যে আছে বিদায় আমি সেখানে সেখানে গোবিন্দকে দর্শন করছি। তো ভগবানকে নিজের মতো করে ভালোবাসতে হয় বাবা। তো বলেন যে যেভাবে ভজনা করে ভগবানকে যে ভালোবাসবো, নিয়ম করে পুজো দিতে হয় তাই পুজো করে যাচ্ছি। কিন্তু তার সাথে আমার ভাবটা কি? সে আমার কে হয়? যদি প্রশ্ন আসে ভগবান তোমার কে হয়? ভগবান কি আপনার ছেলে, নাকি আপনার বন্ধু, নাকি প্রিয়তম, নাকি সে প্রভু আপনি দাস? একটা তো হতে হবে নাকি? 5টি মুখ্য ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি তত্ত্ব না জানলে আমরা যতই ভগবানকে ডাকি বাবা, কিছুতেই গোবিন্দ কৃপা লাভ হবে না। যে কোনো একটি ভাব ধরে তো গোবিন্দের কাছে আমাদের যেতে হবে নাকি? তাকে তো একটা কিছু আমাদের ভাবতে হবে। আমি তাকে মাসি বলে ডাকলাম বিদায়, দাদা বলে ডাকলাম বিদায়, জলটা দিল। দাদা তো বলে ডেকেছি, একটা কিছু তো ডাকতে হবে। না ডাকলে কি তিনি আমাকে জল দান করবেন? আমার পিপাসা নিবারিত হবে? তদ্রূপ তোমার ভজনের পিপাসাও নিবারিত হবে না যতদিন না পর্যন্ত তুমি গোবিন্দের সাথে সম্বন্ধ করতে পারো। সম্বন্ধ করেছিল কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মণি ঋষিগণ, বীর হনুমান। করেছিলেন কে? বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। আর করেছে কে? মা যশোমতী। আগামীকালকে এই ভাবের তারতম্য সম্পর্কে আমরা জানবো। কোন প্রীতির কোন রীতি? আজকে জেনে গেলাম ভাবটা আমাদের থাকা চাই। 7টি গৌণ ভাব, 5টি মুখ্য ভাব। এই 5টি মুখ্য ভাবের যে কোনো একটি ভাবকে অঙ্গীকার করে আমাদের ভজন পথে এগিয়ে যেতে হবে। তবেই আমরা বৃন্দাবনের বাকে বিহারী লালকে দর্শন করতে পারবো। আর এই ভাবের ঘরে প্রবেশ না করে শুধু নিয়ম করে পুজো দিয়ে গেলেই ভগবানকে পাওয়া যাবে না, বৃন্দাবনে যেতে পারবো না। আর সংসার মায়ায় পড়ে থাকলে সেই বৃন্দাবনে যাওয়া হবে না। হবে কি? সংসারের এই যে দেখুন এত বড় গ্রাম, আগামীকালকে সবাইকে নিয়ে আসবেন আর বলবেন ভাগবত পাঠের কথা। আপনি যদি একজনকে নিয়ে আসতে পারেন তা আপনার আরো পুণ্য বেশি হবে বাবা। কেননা এই মায়ার সংসারে থাকতে থাকতে আমরা গোবিন্দের কথা, গোবিন্দের ভাবতত্ত্বই জানা হচ্ছে না আমাদের। আমরা কি করে ভজন পথে এগিয়ে যাব? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকির সাধ্য নাই, ভবে তত পাপ করে। কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন তবুও না পায় ব্রজেন্দ্র নন্দন। তাহলে কিভাবে ডেকে গোবিন্দকে পাবো? এজন্যই তো ভাবতত্ত্ব জানতে চাই। তাহলে দৃষ্টান্ত চাই। দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে আসা যাবে না। কে কোন ভাবে পেয়েছেন সেটা আমরা আগামীকালকে জানবো। আজকে এই পর্যন্ত বিশ্রামের দিকে। আর বাড়িতে বসে নয়, সংসারে থাকলে বৃন্দাবনে যাওয়া হবে না, সংসারে থাকলে গোবিন্দ লাভ হবে না। আসতে হবে, ছুটে আসতে হবে কোথায়? বৃন্দাবন। তাই এই আজকের পাঠের শেষ মুহূর্তে ছোট্ট একটি ভজনের গীতির মধ্যে দিয়ে আমরা বিশ্রামে চলে যাই। তাই কি করতে হবে? কালকে সবাইকে এই নববৃন্দাবন ধামে ছুটে আসতে হবে। তাই কি বললেন? সাধুগুরুর আগমন সেই স্থানই হয় কি? নব বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে সকাল সবাইকে নিয়ে আসবেন আগামীকালকে। আর একটু তাড়াতাড়ি করে আমরা শুরু করবো যাতে করে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি বাবা। একটু ঘুমের প্রয়োজন আছে তো, বেশি রাত হলে আমাদের ঘুম হয় না। একটা না পাঠ, প্রতিদিন পাঠ চলছে। 7:30টার মধ্যে আমরা শুরু করবো। 7টায় শুরু করার চেষ্টা করবো। 7টায় আমরা তুলসী আরতি করবো। সকলে ওইভাবে চলে আসবেন। দেখুন জীবন বেলার কতগুলো দিন চলে যায় আমাদের, সে হিসেব নেই। কিন্তু ভাগবতীয় আসরে আসলে আমাদের কত সময় নেই, যেতে পারছি না বলে আর কবে যাব, আর কবে সময় হবে? এই বৃন্দাবনে কবে যাব? তাই মহাজন কি বলছেন? কি করে যাব বলো বৃন্দাবন,
হবে রাধে। সংসার করে পড়ে আছে মন, ওই কি করে যাবো বলো বৃন্দাবন, কি করে যাবো? ঘরে বসে আছি, ভাগবত কথা হচ্ছে, হরিনাম হচ্ছে, আসলে যাচ্ছি না। মহাজন কি বললেন? কি করে যাবো বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে ৮০, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। এমন করে কাশিটা ছোট করে বাজায়, তো হবে বয়স ৮০। ৮০ বছর হয়ে গেলে মন চাইলেও ভাগবতের আসরে আসতে পারবো না। পারবো কি? পারবো? তখন মন চাইবে, প্রাণ চাইবে, কিন্তু শরীর তো বাবা চাইবে না। একদিন সময় কেটে কেটে বলবো, সময় আমাকে একটু সময় দাও। সময় বলবে, নারী ভাই আমার আর সময় নেই, তুই ঘরেই বসে থাক, কৃষ্ণ কথা শুনতে হবে না। এখন কি করবি? তাই বলছে, ছেলে এখন বাবা বলে, নাতি বলবে দাদু। ওই ছেলে এখন বাবা বলে, নাতি বলবে দাদু। ওই উপরওয়ালা মেসেজ দিলে আর দেরি নাই জাদু। আর যাদের ভাবো জীবন সাথী, তারা ছবিতে দিবে সন্ধ্যাবাতি। ওই জেনে শুনে তবু কেন, জেনে শুনে তবু কেন বলো মায়া ফাঁসি। রাধে হবে না, হবে না, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না। আর কি করে যাব? আরে এমন করে, এমন করে করে একদিন বয়স হবে ৮০। কি নিয়ে মন এসেছিলে আর কি নিয়ে যাবে? কি নিয়ে মন এসেছিলে আর কি নিয়ে যাবে? আর সোনা দানা বাড়ি গাড়ি সবই করে রবে। আর পরনের একটু ছেঁড়া তেনা, তাকে সঙ্গে কেউ দেবে না। আর জেনে শুনে তবু কেন, জেনে শুনে তবু কেন করো মায়া ফাঁসি। হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। হবে না যাওয়া গয়া কাশি। কি নিয়ে মন এসেছিলে? বলেন মহাজন এদিকে আসো। তোমার রূপের দিকে এখন সবাই থাকে চেয়ে। ওই তোমার রূপের দিকে এখন সবাই থাকে চেয়ে। আরে এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন পরে। হবে না? দুদিন পর হবে নাকি বেগুন পোড়া? ওই তো
সবাই থাকে যে এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন পরে। আর হাতে লাঠি যখন ধরবে সাধু সঙ্গে নাই আসতে পারবে। দাদা চারিদিকে ঘুরিয়ে দেখান, চারিদিকে ঘুরিয়ে দেখান। এই হাতে লাঠি যখন ধরবে সাধু সঙ্গে নাই আসতে পারবে। তাই সময় বলে ও যশোদা, আর সময় বলে ও যশোদা কি যেন বৃন্দাবনে ফিরে আসি। আরে হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। মহামণি ব্যাসদেব এখানে বিশ্রাম। তো গানটি কেন গাইলাম? ঘরে বসে থেকে নয়, বৃন্দাবনে আসতে হবে। যেদিন লাঠি হাট ভর দিয়ে চাইলেও মন চাইলেও আসতে পারবো না, তাই সময় থাকতে আমরা আগামীকাল যেন কি সকাল সকাল, অকালে গেলে তো গোবিন্দ ভজন হয় না, তাই 7টায় আমরা আরতি শুরু করব। সবাই 7টার আগে সেইখানে পৌঁছবে। হরি বল। অকালে কৃষ্ণ ভজন হবে না যদি সকাল সকাল না আসি। হরি বল। তাই সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। আসুন আমরা একটু দুবাহু তুলে নৃত্য করি, তারপরে আমরা প্রসাদ পেয়ে যার যার বাড়িতে ফিরে যাবো। হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো। ভাগবতীয় কথা স্মৃতি শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়, যে যার সাধ্যমতো দক্ষিণা দান করতে হবে। জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয়। জয় রাধে রাধা গোবিন্দ বলো। জয় রাধে। ও দাদুর কাছে হারমোনিয়ামটা দেন না, আপনি ঢোলটা ধরেন। দাদুর চমকটা একটু দেখতে হবে না? দাদু বলে মরিচ পাকলে ঝাল হয় বেশি। হরি বল। দাদু একটা 100তে 100। হরি বল। দাদু গোলাম রইল। জয় রাধে। দাদা ওনার কাছে দিন। জয় রাধে রাধা গোবিন্দ বলো। আপনি কালকে বাজাবেন, ঠিক আছে? উনি আবার কালকে থাকছে না, তাই ওনাকে দিয়ে একটু কষ্ট করিয়ে রাখি না। বিনা টাকায় মানে বিনা পরিশ্রমে কেন খাবে না? একটু খেতে খাক। দাদু একটু সাইড করে আপনিও খারাপেন। রাধে। জয় রাধে রাধা গোবিন্দ বলো। আমি তালি রাধে। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা ঝুম গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধা।
জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় জয় রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধা এই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে এই রাধে তোমায় বারে বারে করিবে মানা রাধে তোমায় বারে বারে করিবে মানা ওই যমুনাতে জল্লা নিতে খরচা দিও না ও রাধে তোমায় বারে বারে করিবে মানা রাধে তোমায় বারে বারে করিবে মানা ওই যমুনাতে জল্লা নিতে খরচা দিও না ও রাধে ও রাধে ও রাধে ওইদিকে গিয়ে ও যার বসিতে যমুনার জল উজান বয়ে যায় যার বসিতে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বসে রাধা ঘরে থাকা বড় নাই যার বসিতে যমুনার জল উজান বয়ে যায় যার বসিতে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বসে রাধা ঘরে থাকা বড় নাই ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করিবে মানা রাধে তোমায় বারে বারে করিবে